আমি আপনাদের রুহিয়া ডিগ্রি কলেজে এসেছি দীর্ঘ আবার গণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থীরা কীরকম ক্যাম্পাসে পরিবেশ কীরকম চায়, শিক্ষাঙ্গনের রাজনীতি কীরকম চান, ছাত্র রাজনীতি কীরকম হওয়া উচিত, আপনাদের মনের ভাষা জানার কষ্ট করে এখানে সবাইকে এছাড়া আজকে রুহিয়া ডিগ্রি কলেজে কেন আমি এসেছি শিক্ষাঙ্গনে আপনারা বাংলাদেশের শিক্ষা এই সাইডে কারো কোনো প্রশ্ন আছে? আমরা কথা বলবো না, হ্যাঁ কথা বললাম এখানে নাই এই সাইডে। আমি কেন আসছি কোনো প্রশ্ন নাই আপনাদের? প্রশ্ন আছে তো অবশ্যই। আমাদের ক্যাম্পাস স্বাধীনভাবে চলবে, যারা বহিরাগত প্রশ্ন একটাই আমাদের চট্টগ্রাম করে যে জেলার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা। আমরা একটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি সেই স্লোগান, এই বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্লোগান আমরা দেখেছি বলছে কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে, কি করছে স্বৈরাচারের পা চাটছে। সেটা এই ঠাকুরগাঁও থেকেই আমরা এই স্লোগান স্থাপিত হয়েছে, রাইট? স্পিকার শোনা যায় না কথা, না মাত স্পিকার। ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। মাসুদ মাসুদ বেশি হয়ে যাবে। বাংলাদেশে কিরকম শিক্ষা ব্যবস্থা চান তিনি বলেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত কর্মমুখী শিক্ষা পদ্ধতির মাধ্যমে, কর্মমুখী শিক্ষা। আপনারা জানেন বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকার তরুণের সংখ্যা রয়েছে প্রায় 26 লক্ষেরও বেশি। 26 লক্ষেরও বেশি উচ্চশিক্ষিত তরুণের সংখ্যা বাংলাদেশে 26 লক্ষ। আমরা নিশ্চয়ই চাই না, উনি বলেছেন যে আমরা ক্লাস 12-এর পরে আমাদের প্রাইমারি এডুকেশনটাকে আমাদেরকে স্ট্রং করতে হবে। প্রাইমারি টিচার যদি আমি ভালো টিচার পেতে চাই, আজকাল আমরা দেখি কি বিগত 17 বছর দেখেছি যার কোথাও কিছু হচ্ছে না তাকে প্রাইমারি স্কুলে নানা ধরনের ঘুষ দিয়ে আমরা টিচার হতে দেখছি, দেখছি না? এই উইসাইডে দিয়ে দাও, উইসাইডে দিয়ে দাও। হ্যাঁ দিয়েছি আপনাদের। উইসাইডে একটু পাস করে নেবেন, টাইট পাস করে নেবেন। এই বাংলাদেশে একজন মুসলমানের যে অধিকার, একজন বৌদ্ধের সমপরিমাণ অধিকার, একজন সাঁওতালের সমপরিমাণ অধিকার, একজন মুন্ডার সমপরিমাণ অধিকার, একজন উরাও তারও সমপরিমাণ অধিকার।